নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রান্নাবান্না নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটা রেমেডি বা পদ্ধতি। এখন তো পুজোর সময়, আর আমাদের সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তার মধ্যে একটা শাখা পরিষ্কার করা বড় কাজ একটা, যা মহিলাদের বাড়ির শাখা বলুন বা শাখা বাঁধানো বলুন, ওগুলো তো ব্যবহার করতে করতে অনেকটাই নোংরা জমে যায়। তা পুজোর সময় সেগুলো পরে তো বাইরে বেরোনো যাবে না, তা এগুলো পরিষ্কার করারই পদ্ধতি দেখাবো আজকে আমি। আজ কোনো রান্নাবান্না নিয়ে আসিনি, তা আপনারা পদ্ধতিটা অবশ্যই দেখবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই যে আমি যে নিত্য ব্যবহার করি শাখাগুলো, দেখুন কতটা ময়লা জমে গেছে, আমার এখনো পরিষ্কার করা হয়নি। এই যে, তো এইগুলো আমি আজকে পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে পরিষ্কার করি আমি নিয়ে নিয়েছি আমি একটা লেবু, আর লেবুটা যে কোনো লেবু হলেই হবে, মেন টকটা দরকার। তা আমার ফ্রিজে নষ্ট হচ্ছিলো, এই দেখুন গাটা কেমন হয়ে গেছে, আর ভেতরটা ভালোই আছে। তা এই লেবুটা দিয়ে আমি শাখাগুলো পরিষ্কার করব। তা দেখুন কিভাবে আমি করি। প্রথমে আগে শাখার গায়ে লেবুর রস লাগিয়ে নেব এইভাবে। এই দেখুন ব্যবহার করতে করতে কতটা কালো হয়ে গেছে শাখাগুলো। এই যে আগে ভালো করে লেবুর রসটা মাখিয়ে নেব আমি। অনেকে কিন্তু শাখা বাড়িতে হারপিক বা অ্যাসিড এইসব দিয়ে পরিষ্কার করুন, ওটা কিন্তু ঠিক না। শাখা আমাদের ওতে কি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি আপনারা শাখা পরিষ্কার করেন, তাহলে কিন্তু শাখারও কোনো ক্ষতি হবে না, আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে। এই দেখুন এইভাবে লেবুর রসটা আমি মাখিয়ে রাখবো। এই যে পরপর সবগুলোতে মাখিয়ে নেবো এরকম করে। এগুলো তো নিত্য পরিষ্কার করা হয় না, তাই অনেকটাই ময়লা জমে যায়। তো যখন পরিষ্কার করতে হবে তখন আমরা চিন্তায় পড়ে যাই কী দিয়ে পরিষ্কার করব। তো এই সহজ পদ্ধতিটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। এই যে এই দেখুন লেবু মাখালে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন লেবুতে যেহেতু সাইট্রিক অ্যাসিড আছে, এই দেখুন এটা মাখিয়ে আমি অন্তত 2 মিনিট রেখে দেবো। আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে দেখুন কতটা শাখাটা পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। আর এই যে সোনাগুলো অনেকটা জেল্লা দিচ্ছে। এই দেখুন ব্যবহার করতে করতে এইগুলো কিন্তু ঠিক দেখা যায় না, বুঝো বুঝো লাগে। তো এই দেখুন পরিষ্কার করার পরে কতটা হয়ে গেছে। তো এইবার আমি একটা ব্রাশ নিয়েছি, যেগুলো আমাদের নিত্য প্রয়োজন হয়, বাদ দেওয়া ব্রাশ। এটা দিয়ে একটু হালকা করে ডলে নেবো আগে, তাহলে আরেকটু ভালো পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এইভাবে আগে লেবুর রস দিয়ে একটু ডলে নেব। এই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এইগুলো একটু করে ডলে নেব এইভাবে। এই দেখুন আমি দুটোই এইভাবে একই রকমভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। ব্রাশ দিয়ে তো আমার ডলা হয়ে গেছে। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি প্রায় অনেকটা। আর যেটুক বাকি আছে তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা নিত্য প্রয়োজনীয়, যেটা আমরা দাঁত মাজি, কলগেট। এবার কলগেট মাখিয়ে নেবো শাখার উপরে। এই যে এরকম একটা একটা করে অল্প অল্প করে নিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। এই দেখুন এইভাবে নিয়ে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, কিন্তু ব্রাশ দিয়ে মাখালে কিন্তু ব্রাশের মধ্যে চলে যাবে, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নেবো। এই যে একটা একটা করে এরকম মাজন লাগিয়ে আবারও আমি রেখে দেব। এই দেখুন এইভাবে প্রত্যেকটাই মাখিয়ে নেব। একদম বেশি প্রয়োজন নেই মাজনের, সামান্য অল্প করে নিলেই কিন্তু শাখা একদম ধপধপে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন দুটোতেই ভালো করে মেখে নিয়েছি।
এই দেখুন পুরোটাতে কলগেট ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে এবার এগুলো আমি এটা পরে মাখিয়েছি, এটা রেখে দেবো। যেগুলো আগে মাখিয়েছি সেটা আমি ডলবো। এবার এটা রাখার কোনো প্রয়োজন নেই, কলগেটটা মাখিয়ে পরেই আপনি ডলে পরিষ্কার করে নিতে পারবেন। আর এই দেখুন জাস্ট এইভাবে একটু ধরবেন ব্রাশটা, আর এইভাবে একটু ঘষলেই, আর এই যে এই ফাঁকার মধ্যে যেগুলো নোংরা থাকে ওগুলো এরকমভাবে একটু ঘষে নিতে হবে। দেখবেন শাঁখা এক্ষুনি কিরকম সাদা উজ্জ্বল পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাড়ির পাশেই পুজো, তাই গান বাজা শুরু হয়ে গেছে, কিন্তু আরো বেশি পুজো পুজো লাগছে, মানে পুজোর গান চালালেই পুজো পুজো লাগছে। তা পুজোর সময় তো এগুলো করতেই হয় আমাদের। এই দেখুন আমি দুটো শাখাই ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পরিষ্কার জল নিয়ে আপনাদের ধুয়ে দেখাবো কতটা চকচকে শাখা পরিষ্কার হয়েছে। আমার হয়ে গেছে। এই যে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই যে এবার শাখাগুলো আমি পরিষ্কার জলের মধ্যে দেব, আর এই ব্রাশটা দিয়ে একটুখানি ডলে নেব। দেখুন শাখাগুলো কিরকম নোংরা ছিল আর কতটা চকচকে হয়ে গেছে। এই যে মাজনটা ভালো করে তুলে নিই, কলগেটের যে দাগ রয়েছে ওটা একটু ডলে তুলে নিতে হবে। এই দেখুন আমার শাখাটা কতটা নোংরা ছিল আপনারা তো দেখেইছেন। এই দেখুন পরিষ্কার করার পরে কতটা চকচকে হয়ে গেছে। এই দেখুন পুরো নতুনের মতন শাখা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এবার এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দেখুন এর গাটা কতটা গ্লেজি দিচ্ছে দেখুন পরিষ্কার করার পরে। এটা নিত্য ব্যবহার করি যখন, তখন কিন্তু এই গ্লেজিটা থাকে না। পরপর ব্যবহার করতে করতে এটা কিন্তু বুজো বুজো হয়ে যায়। সেটা দেখুন কতটা গ্লেজি হয়েছে। একই রকমভাবে পরিষ্কার করে নিই সব। আর আমি জলটা ফেলে আবার জলটা পরিষ্কার স্বচ্ছ জল নিয়ে চলে এসেছি। এবার ভালো করে আরেকবার ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা শাখাটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন। এটা কেউ বলবেই না যে ব্যবহার করা ছিল আর অতটা নোংরা ছিল। এই দেখুন কতটা চকচকে হয়েছে, আর এইগুলো কতটা শাইন করছে বা গ্লেজি করছে। এই দেখুন, এই দেখুন চকচক করছে একদম পরিষ্কার। আর এটা পরিষ্কার করতে কিন্তু ওই কলগেট মাজনটাই প্রয়োজন, অন্য কোনো মাজন দিলে কিন্তু পরিষ্কার অতটা হবে না। ওই কলগেটটাই ভালো পরিষ্কার হবে। তা আপনারা চেষ্টা করবেন ওই কলগেট মাজন দিয়ে ডলে পরিষ্কার করার। তো আজকে আমার শাখা পরিষ্কার করার পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরও যদি কোনো পদ্ধতি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের দেখাবো সেই পদ্ধতিগুলো। আর সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর পুজো ভালোভাবে কাটাবেন।